কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত। সিনিয়র স্টাফ রিপোর্টার দেলোয়ার শিকদারের তথ্যচিত্রে বিস্তারিত। গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান এর পরিকল্পনায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় বকনা গরু বিতরণ অনুষ্ঠিত হয়। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM ফখরুল হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মতিউর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা, উপজেলা BSDC কর্মকর্তা রফিকুল ইসলাম, কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী জসিম দাওয়ান, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও উপকারভোগী ব্যক্তিবর্গ। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ১৭৫ জন ভিক্ষুকের মধ্যে লটারির মাধ্যমে ৫০ জন ভিক্ষুকের মাঝে বকনা গরু বিতরণ করা হয়। আমরা সংসার চালাম, আল্লাহ চালার দেয়। দোয়া রাখেন, আমরা দোয়া করি, আমি অনেক খুশি। ওরা দোয়া করে খেয়ে হারি, এটাই জানি আমার পালগুলো দেয়, দুঃখ জানি আমার দূর করে। এটাই সরকার তথা সরকার প্রধান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আজকে কালিয়াকৈর উপজেলার যারা ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ছিলেন এমন ১৭৫ জনের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫০ জনকে আমরা বকনাগুলো আজকে বিতরণ করছি। বাকি যে ১২৫ জন থাকলো পরবর্তী বরাদ্দ থেকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের মধ্যে সেই বকনাগুলো বিতরণের মধ্য দিয়ে কালিয়াকৈর উপজেলাকে এবং কালিয়াকৈর পৌরসভাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেব সামাজিক নিরাপত্তা এবং মানব সম্পদ উন্নয়ন সহ ৯,৩৮,০০০ কোটি টাকার যে বাজেট ঘোষণা করেছেন এটি তারই অংশ বিশেষ এবং এই সমস্ত বকনাগরু লালন পালন করার মধ্য দিয়ে তাদের আমরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করছি, যাতে এই ভিক্ষাবৃত্তির মতো কাজ থেকে তারা সরে আসতে পারে এবং নতুন করে তাদের জীবনকে বা নতুন স্বপ্ন দেখার সুযোগ পায়। তো আমরা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আমাদের উপজেলা অফিসকে আমরা অনুরোধ করেছি এই সমস্ত বকনা গরুগুলোকে দেখভাল, তাদের সেবা শুশ্রূষা চিকিৎসা যাতে সরকারি অর্থায়নে নিশ্চিত করা হয় সেটা আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদের ইউনো মহোদয় তদারকি করবেন। সংসদ সদস্য হিসেবে আমি এবং আমাদের বিএনপি পরিবারও এই দিকে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। তারপর এটা লালন পালন করার মধ্য দিয়ে আমরা মনে করি ৬ থেকে ১ মাসের মধ্যেই এর থেকে যে যে নতুন যে প্রজননের এটা দ্বারা তার একটা কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। এই উপহারের তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা আজকে যে ব্যতিক্রমধর্মী উপহারটি দিচ্ছি এটা সদ্ব্যবহার যদি একটি পরিবার বা একটি ব্যক্তি করে তাহলে ইনশাল্লাহ আল্লাহ সহায় হলে তার ভাগ্যের পরিবর্তন করতে পারে এবং